গত আগের একটা ভিডিওতে কোনো শিক্ষা বা দেখা কোনো কিছু না, নিজের অভিজ্ঞতা থেকেই কিভাবে ট্রাফিক পুলিশের সহায়তায় নিজের গাড়িকে অ্যাক্সিডেন্ট করে অন্য কোনো গাড়ি বাইকে গেলে ক্ষতিপূরণ আদায় করা যায়, ওই বাস্তব অভিজ্ঞতা থেকেই সবার কাছে জিনিসটা শেয়ার করি এবং খুবই ভালো রেসপন্স পাই। কিন্তু একই ভিডিওতে সব কিছু বলা যায় না, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যায়। তো একটা জিনিস ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে আমি ট্রাফিক পুলিশের অফিসে ঢোকার আগে অ্যাপার্টমেন্ট নেওয়ার জন্য বলছিলাম, আর যদি কেউ নিতে না পারে তার পরিচিত আশেপাশের যে লোকজন আছে তাদের মাধ্যমে নিয়ে নেওয়ার কথা বলছিলাম। কারণ অ্যাপার্টমেন্ট নিতে যাইয়া যেহেতু প্রথমবার, তো অনেকেই এই জিনিসটা বোঝে না, অ্যাপার্টমেন্ট নিতে পারে না, আর অ্যাপার্টমেন্ট ছাড়া ঢুকতেও দেয় না। তো সেই ক্ষেত্রে কারোর সহায়তার প্রয়োজন হয়। এখন যদি অন্য কোনো বাংলাদেশে থাকে সেই ক্ষেত্রে সহায়তা করতে পারে, আর যারা আরবি বোঝে না তারা আরবিদের সাথে কথা বলে সহায়তা নিতেও পারে না, তো তখন বাঙালিদের শরণাপন্নই হইতে হয়। অফিসের আশেপাশে কিছু বাঙালি থাকে, আসলে আমাদের দেশের জাতিদের মধ্যেই এই জিনিসগুলা বেশি দেখা যায়, যে দেশের মানুষ হিসেবে তাদেরকে উপকার না করে তাদের দুর্বলতার সুযোগ নিয়ে তাদের থেকে অর্থ আদায়ের চেষ্টা করে। এরকম আমি দেখছি যে একটা মানুষ আসছে, সে অ্যাপার্টমেন্ট কিভাবে নিতে হয় এগুলো বোঝে না, তো বাংলাদেশি হিসাবে একজন আরেকজনের কাছে গেছে, সহায়তা চাইছে। তো সে থাকেই এই মরুরের অফিসের আশেপাশে, তখন এই অ্যাপার্টমেন্টের সহায়তার নামে সে অর্থ আদায় করে নেয় একটা অ্যাপার্টমেন্ট নিয়ে। যদিও এটা খুবই সিম্পল বিষয়, যারা জানে তাদের জন্য, আর যারা জানে না তারা খুব কঠিন মনে করে। তো এই জিনিসটা নিজের কাছে খুবই খারাপ লাগলো যে বাংলাদেশি হিসেবে আরেকটা বাংলাদেশিকে আমি উপকার করব, যেখানে কোনো কিছুই লাগে না, জাস্ট সিম্পল কিছু জিনিস ফলো করে অ্যাপার্টমেন্ট নিতে সর্বোচ্চ 2 মিনিটের কাজ। তো এটার জন্য কি ভাই দেশি হিসেবে আরেকটা দেশি থেকে টাকা নেওয়া লাগে?